আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অবশেষে আমার খামার পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে ফেলছি। দেখেন একদম পরিষ্কার। ভিতরের অবস্থাটা যদি দেখাই, এই যে দেখেন পরিষ্কার। সাদা মুরগিটা দূর পারতেছে, ডিম পাড়ার সময় হয়েছে, ডিম পারবো। এই যে দেখেন একদম পরিষ্কার মাশাআল্লাহ। আর এই ভিতরে বাইরের যে মুরগির বিষ্ঠাগুলো ছিল সেগুলো কোথায় ফেলাইছি হয়তো বা প্রশ্ন জাগতে পারে। এই বিষ্ঠাগুলো সব বৃষ্টায় যে গাছের গোড়ায় দিয়ে দিছি, এই গাছের গোড়ায়, এই গাছের গোড়ায়, তারপরে এই যে লাউ গাছের গোড়ায় সারের জন্য, জৈব সারের জন্য লাউ গাছের গোড়ায়, বড়ই গাছের গোড়ায় দিছি, আনার গাছের গোড়ায় দিছি, এই যে পেয়ারা গাছের গোড়ায় দিছি। সব গাছের গোড়ায় দিয়া পানি দিয়ে দিছি যাতে মুরগি আশ্রাইতে না পারে। ঠিক আছে, অবশ্যই একটু পরে হাঁচড়ায় মাছড়ায় সব কিছু আবার নোংরা করে ফেলবো, আবার এটারে গুছায় পরিষ্কার করে আবার গাছের গোড়ায় দিতে হবে। এভাবে চলতে থাকে, বেশিক্ষণ পরিষ্কার রাখা যায় না, কিছু করার নাই। মুরগি থাকলে নোংরা হবেই, পরিষ্কার করতে হবে। নয়তো যে সবসময় পরিষ্কার না রাখা হয় নানান রোগ আক্রমণ করবে, মুরগি রোগে আক্রান্ত হবে। সেক্ষেত্রে অনেক ওষুধ প্রয়োগ করতে হবে। তার কি দরকার? বলা আগেই থেকেই যদি একটু সচেতন থাকি, একটু অ্যালার্ট থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে এইসব রোগ আক্রমণ করতে পারবে না। আর মুরগিগুলা সবসময় আমার এই বাঁশের উপর থাকে, কারণ তারা বাঁশের উপর থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ছিল, খুব ক্লান্ত আজকের ভিডিও। লাউ গাছটা মাশাআল্লাহ বট গাছের মতো লাগে, সুন্দর। আর লাউ গাছের কোনো যত্ন নিতে হয় না, এখন খালি পানি দিলেই চলে। যে কোনো একবেলা, সকাল নয়তো বিকেল একবেলা পানি দিলেই হবে। আর এই যে দেখেন, আর লাউ ধরবে। আর লাউ খাবো, আপনাদেরকেও খাওয়াবো ইনশাল্লাহ। পরিষ্কার থাকলে অনেক সুন্দর দেখা যায়, পরিষ্কার থাকলে অনেক সুন্দর দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ। তাহলে আসসালামু আলাইকুম।